আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমেরিকাতে ইসলাম ভীতি রয়েছে। বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে ইসলাম ফোবিয়া, ইসলাম সম্পর্কে যে ভয়, এটি অত্যন্ত প্রবল। দ্বিতীয়ত, তিনি একজন বর্ণ বিদ্বেষী। গায়ের রং সাদা হতে হবে, কালো হলে চলবে না। তো সাদা মানুষদের জন্য তিনি একটি সাদা স্থান আমেরিকার মাটিতে তিনি গড়তে চান। এবং তার যদি এই মুহূর্তে ক্ষমতা থাকতো, তিনি এতটা রেসিস্ট, তিনি ওই রাষ্ট্র থেকে যত বিদেশি আছে, যত ভারতীয়রা আছে, যত বাংলাদেশি আছে, যত আফ্রিকান আছে, সবাইকে তাড়িয়ে দিতেন। কেবলমাত্র তার মতো যারা একেবারে সাদা চামড়ার অধিকারী, ব্রিটিশ আমেরিকান বা আমেরিকান বা আমেরিকান কানাডিয়ান, কেবল তারাই ওই দেশে থাকতে পারবেন। এরকম বর্ণবিদ্বেষী। থার্ডলি হলো, তিনি প্রথম থেকেই সেই নীতির প্রবক্তা, আমেরিকা ফার্স্ট। সারা দুনিয়া জাহান্নাম হয়ে যাক, আমেরিকার স্বার্থ আগে দেখতে হবে। এবং সে স্বার্থটা এরকম যে, সারা দুনিয়াতে ধরুন একেবারে অতল গহ্বরে দুনিয়া ডুবে গেল, আর আমেরিকার একটা ছোট নুড়ি পাথর, সেই নুড়ি পাথর পড়ে গেল হাত থেকে। সেক্ষেত্রে তিনি দুনিয়াকে ডুবিয়ে দিয়ে নুড়ি পাথরটিকে তুলে হাতে রেখে বলবেন, আমেরিকা ফার্স্ট, উই উইন। তো আমরা জিতে যাই বা আমরা জিতি, এই স্লোগান দিবেন তিনি। এইরকম একজন মানুষ, খ্যাপাটে, যাকে বলা হয় জেদি, সিদ্ধান্তে অটল, এবং যেটা করার সেটা তিনি করে ফেলেন। তো এই মানুষটি, তার যে ইসলাম ফোবিয়া রয়েছে, সেই ইসলাম ফোবিয়া নিয়ে তিনি তার নিজ দেশে অনেকগুলো কর্মকাণ্ড ঘটাবেন। তিনি মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা তিনি ঘটাবেন, বিশেষ করে ফিলিস্তিনে। এবং আপনাদের মনে আছে যে তিনি তার গত টার্মে জেরুজালেমকে তিনি ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। এবং আমরা অনেক কিছু সারা দুনিয়াতে গালাগালি করেছি, তার কিছুই করতে পারিনি। এখন দ্বিতীয় যে ব্যক্তি, মিস্টার নরেন্দ্র মোদী, তিনি ভারতের রাজনীতিতে গত ৫০-১০০ বছরের মধ্যে সবচেয়ে সফল একজন রাজনীতিবিদ। খুবই প্রান্তিক লেভেল থেকে উঠে এসেছেন। দারিদ্রতা, অভাব, অভিযোগ, অশিক্ষা, অস্বাস্থ্য, সব কিছুই তাকে আঘাত করেছে। তিনি ভারতকে যেভাবে হৃদয় দিয়ে ধারণ করতে পারেন, এটি মহাত্মা গান্ধীর পক্ষে কেবল সম্ভব ছিল। আর অন্য কোনো ভারতের রাজনীতিবিদ, সেটা পণ্ডিত জওহরলাল নেহেরু বলেন, বল্লভভাই প্যাটেল বলেন, অন্য কেউ নয়, যেটি নরেন্দ্র মোদী পারেন। এর কারণ হলো, তিনি সেই সুদূর গুজরাট থেকে শুরু করে কলকাতা, কলকাতা থেকে শুরু করে আসাম, আসাম থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে নাগাল্যান্ড, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মন মানসিকতা, অভ্যাস, চিন্তা চেতনা, কর্ম, ধর্মবোধ, পেশা ইত্যাদি বিষয়ে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভাণ্ডার এতটা সমৃদ্ধ, তিনি কলকাতাতে এসে যে ভাষায় কথা বলতে পারেন, আবার মুহূর্তের মধ্যে গিয়ে তিনি দিল্লিতে তার ভাষা উল্টে দিতে পারেন পরিবেশ এবং প্রকৃতি অনুসারে, এই বিশাল ভারতে। তো সেই মানুষটি তার রাজনীতির হাতিয়ার হিসেবে তিনি বেশ কয়েকটি বিষয় বেছে নিয়েছেন। নিজের জন্য তিনি বেছে নিয়েছেন নিরামিষ এবং ইয়োগা, যোগব্যায়াম। এবং আপনারা জানেন যে ভারত এই দুটো বিষয়ে তাদের ঐতিহ্য, সেই সেই যে মহাভারতের যুগ থেকে তারা যে শিব বলেন, তারপরে শেষে কৃষ্ণ বলেন, যত ধ্যানী গুণী জ্ঞানী বলেন, সবাই এই নিরামিষ ভোজী, এবং একই সঙ্গে তারা যোগব্যায়াম করতেন, ধ্যান করতেন। তো এই কাজটি করার ফলে এই দুটোকে তিনি তার জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। ফলে পুরো ভারতের যে ৫,০০০ বছর বা ১০,০০০ বছরের যে মানসিক যে ঐক্যটা রয়েছে, মর্যাদার যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাটাতে তিনি এমনি ওন করে ফেলেছেন। ভারতীয় সমস্ত ধর্মগুরুদের তিনি নেতা হয়ে গেছেন, ১। ২ নম্বর হলো, সংখ্যা গুরুর যে ধর্মমত, হিন্দু, সেই হিন্দুত্ববাদটিকে তিনি নিয়েছেন। অতীতে তার মতন করে এইভাবে জাগ্রত হিন্দুদেরকে ওন করার মতো সর্বভারতীয় কোনো নেতা তৈরি হয়নি। আমাদের এই পশ্চিমবঙ্গে মূলত শ্যামাপ্রসাদ মুখার্জি এই হিন্দুত্ববাদটি
রাজনীতি তিনি চালু করেছিলেন এবং তিনি আরএসএস-এর অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং নরেন্দ্র মোদীর বস ছিলেন। কিন্তু তিনি সর্বভারতীয়ভাবে এটা পারেননি। মুম্বাইতে বালথাকারে ছিলেন। ভীষণ রকম উগ্রবাদী, হিন্দুত্ববাদী একজন যাকে বলা হয় ডন। তিনি রাজনীতি, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করতেন যে তার পায়ে কদমবুছি না করে ওখানে কোনো ব্যবসা করা সম্ভব ছিল না, ওখানে কোনো রাজনীতি করা সম্ভব ছিল না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেক কিছু। তিনি কিছু ছিলেন না, কিন্তু মুকুটবিহীন সম্রাট ছিলেন বালথাকারে এই হিন্দুত্ববাদকে ব্যবহার করে। নেহেরু জামানাতে হিন্দুত্ববাদকে ব্যবহার করে নেহেরুর চাইতেও সরকারের মধ্যে শক্তিশালী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সঙ্গে মহাত্মা গান্ধীর যে মতবিরোধ তৈরি হয়, অনেকে বলেন যে তার অবহেলার কারণে, গাফিলতির কারণে মূলত মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হন। সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি সেই তার যে হিন্দুত্ববাদ, এটিকেও তৎকালীন জামানাতে সর্বভারতীয় রাজনীতির হাতিয়ার করতে পারেননি। মধ্যযুগে না, ঠিক মোগল জামানাতে আরেকজন লোক ছিলেন হিন্দুত্ববাদের যাকে বলা হয় ফাদার, শিবাজি রাও। এখনও নরেন্দ্র মোদী শিবাজির নামে জপ করেন, শিবাজিকে নমস্কার করেন, কিন্তু নরেন্দ্র মোদীর যে সফলতা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এটি ভারতের ৫,০০০ বছর ইতিহাসে অন্য কেউ পারেনি। রাম পারেননি, রাজা রাম পারেননি, রাম রাজত্ব এত বড় ছিল না। অর্জুন পারেননি, যুধিষ্ঠির পারেননি, যেটা নরেন্দ্র মোদী পেরেছেন। এবং যে ধর্ম ভিত্তিক যে রাজনীতি হিন্দুত্ববাদ তিনি চালু করেছেন, এটি আগামী ৫০ বছর ১০০ বছরে বিলুপ্ত হবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিল্লি হলো রাজধানী এবং তাদের সমস্ত কৃষ্টি কালচারের একদম এক্সট্রিম, যদি লিবারেল ডেমোক্রেটিক মোড বলেন, সেই জিনিসটি আগে যেভাবে কলকাতা ছিল ব্রিটিশ জামানাতে, এটা এখন দিল্লি। সেই দিল্লিতে আম আদমি প্রথমে সেখানে রাজত্ব চালিয়েছিল কংগ্রেস, তারপরে আম আদমি পার্টি আসলো এবং সেই আম আদমিকে হারিয়ে এবার বিজেপি সেখানে ক্ষমতা লাভ করলো। কাজেই তার যে হিন্দুত্ববাদ, গরুর গোবর কিংবা গরুর মূত্র যে পবিত্র, এই থিওরি সর্বভারতে এখন সবাই মাথায় করে নাচছে। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ইসলামফোবিয়া এবং তার আমেরিকা ফার্স্ট, এর সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর যে কথা বললাম, এই দুটো শক্তি একত্র হয়ে গেছে। এই একত্র হয়ে বাংলাদেশের উপর যদি তারা তাদের দৃষ্টি নিবদ্ধ করে এবং বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে চায়, তাদেরকে প্রথমেই যে কাজটি তারা করবে সেটি হলো ইসলামের উপর তারা আঘাত হানবে। ইসলামের উপর আঘাত হানার জন্য তারা কি করবে? ইসলামিক দলগুলোর মধ্যে বিরোধ এবং বিপত্তি শুরু করে দেবে। যেভাবে রাষ্ট্র হিসেবে জর্ডানের সাথে মিশরের, জর্ডানের সাথে ফিলিস্তিনের, তারপর ফিলিস্তিনের সঙ্গে হামাসের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো অর্থাৎ পিএলওর সঙ্গে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে যেভাবে হামাসের দ্বন্দ্ব রয়েছে, এরকম দ্বন্দ্ব এবং সংঘাত তারা এই বাংলাদেশে শুরু করে দেবে। বাংলাদেশে দেখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জামায়াত ইসলামের সংঘাত শুরু হবে, আহমদীয়া জামাতের সঙ্গে জামায়াত ইসলামের সংঘাত শুরু হবে, চরমোনাইয়ের সঙ্গে শর্ষিনের পীরের মারামারি হবে, সিলেটে জামাত ভার্সেস ফুলতলি পীরের লোকেজন মারামারি করবে, রাজশাহীতে একই ঘটনা ঘটবে, তারপর চট্টগ্রামে একই ঘটনা ঘটবে। অর্থাৎ এখানে ইসলামিক যে দলগুলো রয়েছে, ইসলামিক দলগুলোর মধ্যে বিভেদ বিসংবাদ মারাত্মক আকার ধারণ করবে। ধারণ করার পরে পুরো দেশগুলোর মধ্যে একটা জঙ্গিবাদ চালু করার জন্য, উগ্রবাদ প্রচার করার জন্য যত রকম বিনিয়োগ করা দরকার এই দুটো রাষ্ট্র করবে। করে তারা একেবারে আফগানিস্তানকে এবং পাকিস্তানকে যেভাবে বিশ্বের মানচিত্রে রীতিমতো পৌঁছিয়ে দিয়েছে, ঠিক সেরকম একটা মহাপরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। এর কারণ হলো আফগানিস্তানের যে ভৌগোলিক অবস্থান বা পাকিস্তানের যে ভৌগোলিক অবস্থান বা পাকিস্তানের জাতিসত্তা, তাদের যে মিলিটারি জুডিশিয়ারি কিংবা তাদের যে মাটি, তাদের যে ঐতিহ্য, সে তুলনায় বাংলাদেশে একেবারে নরম, একেবারে বলতে গেলে সহজলভ্য এবং এখানে খুব সহজেই কাউকে রাগিয়ে দেওয়া সম্ভব, খুব সহজেই কাউকে হাসিয়ে দেওয়া সম্ভব।
তো মিস্টার নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদ, এটি যদি বাংলাদেশের উপর প্রয়োগ হয়, আর ইসলাম ফোবিয়ার কারণে তিনি এই বাংলাদেশের যে ভারতীয় চক্রান্তে যে সকল ঘটনা ঘটবে আগামীতে, এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না, বাট এই ঘটনাগুলো ঘটবেই। সেই ঘটনাগুলোতে আপনি অনেক উত্তেজিত মুমিন মুত্তাকিকে দেখতে পারবেন, অধৈর্য মুমিন মুত্তাকিকে দেখতে পারবেন, আবেগপ্রবণ মুসলমানদেরকে রাস্তায় দেখতে পারবেন। তারপরে বিভিন্ন ওয়াজের মাহফিলে একজন আরেকজনকে গালাগালি করছে, আর একজন আরেকজনকে মারধর করছে, একজন আরেকজনের মাহফিল ভেঙে দিচ্ছে, এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। এবং সেগুলোকে ম্যাটারালাইজ করে যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে কারো টুটি চেপে ধরতে চাইবেন, সেটা ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, রাজনৈতিক দল হোক, এটা তার জন্য খুব কঠিন কোনো বিষয় হবে না। আর পরবর্তীতে সেগুলো আবার সমাধানের জন্য তিনি যদি বন্ধু সেজে আসেন, সেন্ট মার্টিনে বসতে চান, কক্সবাজার টেকনাফ উখিয়াতে বসতে চান, রোহিঙ্গাদের মধ্যে তিনি তাদেরকে স্বাধীন করে দিতে চান, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলতে চান, ফেনী নদীকে নিয়ে খেলতে চান, আওয়ামী লীগকে নিয়ে খেলতে চান, বিএনপিকে নিয়ে খেলতে চান, জামাতকে নিয়ে খেলতে চান, তার জন্য তখন এটা ম্যাটার অফ তুড়ির বিষয় হয়ে যাবে। তিনি তুড়ি দিবেন, অমনি সেই জিনিসগুলো হয়ে যাবে। তো কাজেই এই যে আগামীতে আমাদের উপর যে বিপদ এবং বিপত্তি আসছে বা আসতে যাচ্ছে, যে সকল বিষয় আমাদেরকে হাতছানি দিচ্ছে, এগুলো মোকাবেলা করার জন্য যদি আমাদের ব্যাপক প্রস্তুতি না থাকে, তাহলে আমরা নিয়তির খপ্পরে পড়ব নয়। নিজেদের নির্বুদ্ধিতার কারণে, দুই হাতের কর্মের ফলের কারণে আমরা পুরো দেশ জাতি যে বিপত্তিতে পড়ব, যেটি আমাদেরকে ইতিহাসের এমন একটা বাঁকের মধ্যে নিয়ে যাবে, যেই বাঁকের কথা ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে বলেছেন, যে প্রতি 100 বছর পর পর একটি জাতির মানচিত্র পরিবর্তন হয়ে যায়। তো কাজেই আমরা যেন সেই ইতিহাসের বাঁক থেকে রক্ষা পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হেদায়েত এবং হিকমত এবং শাখসিয়াত আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।